12ই রবিউল আউয়াল আসলো প্রত্যেক বছর, একেবারে জশ্নে জুলুস করলেন, রাস্তাঘাট গরম করে দিলেন, আশেকে রাসূল হিসাবে নাচলেন। আপনি আশেকে রাসূল হয়ে গেলেন। আরে এই নাচা তো জন্মের খুশিতে আবু লাহাবও নেচেছিল জাহান্নামী, এতটুক খুশি আবু তালেবও হয়েছিল জাহান্নামী। সাইয়েদিনা উমর, আবু বকর, উমর, উসমান, আলী ওনারা জন্মেও খুশি হয়েছিল, পাশাপাশি সিরাতেও খুশি জান্নাতে। মাত্র রাসূলের জন্ম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আমাদের করণীয়, এই দুইটা কথা বলবো। আল বিদায়া ওয়ান নিহায়া, যে গ্রন্থের লেখক হচ্ছেন মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, আল বিদায়া ওয়ান নিহায়ায় আল্লাহর নবী কত তারিখ জন্মগ্রহণ করেছিলেন এই ব্যাপারে 7টি মত উল্লেখ করা হয়েছে। কয় মত? 7 মত। 2রা রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 10ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 17ই রবিউল আউয়াল, আরেকটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে সর্বশেষ 7ম মত হচ্ছে 12ই রমজান। ইমাম মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি উনি 4টা মতকে প্রমাণের আলোকে খণ্ডন করে দিয়েছেন। বাকি রইল কয় মত? 3 মত। এর মধ্যে একটা হচ্ছে 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, আর একটা হচ্ছে 2রা রবিউল আউয়াল। 2, 8, 12, 2, 8, 12 এই তিনটার ব্যাপারে হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী 2 তারিখ জন্মগ্রহণ করেছেন, হাদিস পাওয়া যায়। 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, হাদিস পাওয়া যায়। 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, হাদিস পাওয়া যায়। তাহলে সামনে দাঁড়ালো আমাদের তারিখ কয়টা? 3টা তারিখ। মুসান্নাফে আবি সাইবা, মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস উল্লেখিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মিন শাহরি রবিউল আউয়াল, আল্লাহর নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। মুসান্নাফে আবি সাইবার হাদিস। কত তারিখ? 1। 2 নাম্বার, ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি উনি লেখেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, যে বছর হস্তি বাহিনী মক্কায় আক্রমণ করেছিল ওই বছর আল্লাহর রাসূলের জন্ম হয়। কয়টা গেল? এখন এই হাদিস দ্বারা 8 তারিখ প্রমাণিত হয়, কারণ হস্তি বাহিনীর 50 দিন পরে রাসূলের জন্ম হয়েছিল। কতদিন পরে? যে দিন ছিল মুহররম মাসের 13 দিন বাকি, যেদিন ঘটনা ঘটেছিল ওই দিনের তারিখ ছিল কত? মুহররমের 13 দিন বাকি ছিল। এখন আমরা মুহররমকে 13 দিন দিয়ে দিই, চলে গেল 13 দিন। কতদিন পরে জন্ম ছিল? 50 দিন। মুহররমকে দিয়ে দিলাম 13 দিন। আবার মুহররম মাসের পরের মাস হচ্ছে সফর মাস। সফর মাসকে আপনি দেন 29 দিন, তো 13 আর 29 কত হয়? 42। মুহররম, সফর, সফর মাসের পরের কোন মাস? রবিউল আউয়াল মাস। 50 দিন হতে আর কয় দিন বাকি? এজন্য মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি তিনি লেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখ এই পৃথিবীতে এসেছিলেন। কয় তারিখ? এবার আসেন 2 তারিখ। 2 তারিখ সম্পর্কে, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, ইয়াউমাল ইসনাইন, আল্লাহর নবী সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। ইসনা আশারা মিন রাবিউল আউয়াল,
রবিউল আউয়াল মাসের লাইলাতাইনে, রবিউল আউয়াল মাসের 2 রাত্রি যাওয়ার পর, অর্থাৎ 2 তারিখ, এক রাত গেল, পরের দিন 1 তারিখ, আবার রাত গেল, গিয়ে কয় তারিখ শুরু হলো? 2 তারিখ জন্ম নিল। 3টা রেওয়ায়াত পাইলাম, 3টা বর্ণনা পাইলাম যে আল্লাহর নবী জন্ম হয়েছে 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। এখন আসেন 2 তারিখের যে হাদিস, এই হাদিসের মধ্যে ওয়াকিদি একজন বর্ণনাকারী, ওয়াকিদি, কি নাম? ওয়াকিদি, যিনি ছিল আহলুল ইলম, যার এলেমের যোগ্যতা ছিল অত্যাধিক, অনেক এলেমের তিনি কি মালিক ছিলেন। কিন্তু বুখারী শরীফের যিনি ব্যাখ্যা লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, উনি ওয়াকিদি সম্পর্কে লেখেন ওয়াহুয়া মাতরুকুন মা সিয়াতি ইলমিহি। ওয়াকিদির বর্ণনা প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না। কেন? মা সিয়াতি ইলমিহি, তার এলেম ছিল অত্যাধিক, তার ইস্তেদাদ ছিল, এলেমের পরিধি ছিল অনেক, কিন্তু ওয়াকিদির নিজের কোনো ওয়াকার ছিল না, ব্যক্তিত্ব ছিল না। যার কথার 8 পিস মিল থাকতো না, ব্যক্তিত্ব নাই, এইরকম ব্যক্তিত্বহীন মানুষের রেওয়ায়াত দলিল হিসাবে গ্রহণ করা। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির মতে 2 তারিখ ওয়াকিদির যে বর্ণনা, এই বর্ণনা গ্রহণ করা যাবে বলেন? তাহলে 2 তারিখ বাদ, 2 তারিখ বাদ, বাকি রইল কয়দিন? 8 এবং 12। 8 এবং 12 তারিখের যে হাদিস, এই হাদিসে যে আল্লাহর নবী 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, আফফান একজন ইমামুল মুহাদ্দিসিন, যিনি হাদিসের বড় ইমাম ছিলেন, ইমাম আফফান, ইমাম আফফান, ইমাম আফফান থেকে এই হাদিস বর্ণনা করেছেন মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে ওনার ছাত্র সাইদ, ওনার ছাত্র সাইদ। তো সাইদ এই হাদিস বর্ণনা করেছে তার উস্তাদ আফফান থেকে। কথা বুঝেন আপনারা? সাইদ এই হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আফফান থেকে। আচ্ছা বলেন, আসমাউর রিজাল, আমাদের রাবিদের যে জীবনী গ্রন্থ আসমাউর রিজাল, আসমাউর রিজাল আপনারা যখন খুলবেন, আসমাউর রিজালে পাবেন যে ইমাম আফফানের মৃত্যু হয়েছে 110 হিজরিতে। ইমাম আফফানের মৃত্যু, বলেন জুড়ে বলেন। আফফান উস্তাদ না ছাত্র? এই হাদিসে উস্তাদ, উস্তাদের মৃত্যু হলো 110 হিজরিতে, আর ছাত্র সাইদ উনার জন্মসাল লেখা 134 হিজরি। উস্তাদের মৃত্যু 100, ছাত্রের জন্ম 100, মধ্যখানে ব্যবধান কত বছর? 24 বছর আগে উস্তাদ মারা গেল, 24 বছর পর ছাত্র জন্ম নিল। তাহলে এই ছাত্র এই উস্তাদের ছাত্র কেমনে হলো বলেন? তাহলে বোঝা গেল মুসান্নাফে ইবনে আবি শাইবার এই হাদিসের মধ্যখানে, ছাত্র এবং উস্তাদের মধ্যখানে একজন বর্ণনাকারী এটা পড়ে গিয়েছে। হাদিসের ভাষায় যদি কোনো রাবি মধ্যখানে পড়ে যায় তাকে বলা হয় ইনকিতা, আর এই হাদিসকে বলা হয় মুনকাতি। মুনকাতি হাদিসও দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। 12 তারিখও বাদ। কিন্তু আমাদের সমাজে প্রসিদ্ধ কোনটা বলেন? আমাদের সমাজে আপনাদের যখন অ্যাসিডিটির প্রবলেম হয়, ফার্মেসিতে যান না ট্যাবলেট কিনতে, বলেন গিয়া কি বলেন? ফার্মেসিস্ট ছাড়াও আপনার ওই যে মুদির দোকানে গিয়াও গ্যাসের ট্যাবলেট পাওয়া যায়। তো ওই দোকানে গিয়া মানুষ বলে কি, ফার্মেসিস্ট তো আপনার প্রেসক্রিপশন দেখায়, এই সমস্ত দোকানে গিয়া বলে আমাকে একটা সেকলু দেন। বলেন কোন বড়ির নাম বলে?
অথচ বর্তমান সময়ে সেক্লুর চেয়েও উন্নত দামি এবং ভালো মেডিসিন অ্যাসিডিটির জন্য পাওয়া যায়। এক একটা ট্যাবলেট ইসুমিপ্রাজল নেন 10 টাকা 12 টাকা দামের আছে, লেমসু নেন 8 টাকা 12 টাকা দাম, সেক্লু এখনো 5 থেকে 6 টাকা। কিন্তু মানুষ গিয়া বলে আমাকে কি দেন, সেক্লু দেন। তার মানে কি মানুষ সবাই বলে দেখে এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, ভালো তো আরো আছে, কিন্তু এটা কি প্রসিদ্ধ। তো প্রসিদ্ধ হলেই গ্রহণযোগ্য হয় না, প্রসিদ্ধ হলেই 12ই রবিউল আউয়াল আমাদের মাঝে প্রসিদ্ধ, কিন্তু বিজ্ঞ মুহাক্কিক গবেষক দক্ষ উলামায়ে কেরামের কাছে আল্লাহর রাসূলের জন্ম হচ্ছে 8 তারিখ, মতান্তরে 9 তারিখ। এই দুইটা তারিখ একেবারে শক্তভাবে কি আসহাবে ফিলের ঘটনার সাথে তারতম্য করতে একদিন 8 পিস হয়। তো 8 তারিখ হতে পারে বা 9 তারিখ হতে পারে, 12 তারিখ কোনোভাবে হয় না। এবং এই রিওয়ায়াত মুনকাতিব হওয়ার জন্য গ্রহণযোগ্য হয় না। তাহলে আবার বলেন উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য মত কোনটা, 8 তারিখ বা 9 তারিখ। আমরা এই 12ই রবিউল আউয়াল আসলে আমরা করি কি, জশ্নে জুলুস করি, আমরা মিছিল করি, আমরা হ্যাপি বার্থডে পালন করি, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ পালন করে। আশেক যারা তারা পালন করে। এখন দেখেন ওই দিনে আমরা করব কি, ওই দিনে আমরা মুসলিম শরীফে দীর্ঘ হাদিস বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাওমি, আল্লাহর রাসূলকে গিয়া কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নফল রোজা রাখেন এই সম্পর্কে আমাদেরকে একটু বর্ণনা দেন। কোন রোজা? নফল রোজা সম্পর্কে আমাদেরকে একটু বর্ণনা দেন। যদি সুস্পষ্টভাবে বর্ণনা দেন আমরাও চেষ্টা করব আপনার মতো রাখার জন্য। রাবি বলেন, ফাকাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী অত্যন্ত রাগান্বিত হলেন, বললেন মুসা নবীর উম্মত যেই রকম ভাবে হালকা বিষয়টাকে প্রশ্ন করতে করতে কঠিন বানিয়ে নিয়েছিল, তোমরাও দেখা যায় নফলটা কিভাবে জিজ্ঞেস করতে করতে তোমাদের উপর ফরজ বানিয়ে নেও নাকি, ওই আশঙ্কা করে আল্লাহর নবী খুব রাগান্বিত হলেন। কি হলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন, ফি আসরিল ওয়াজহিন নবী ফি ওয়াজহিন নবী আসরুল গাযাব, আল্লাহর নবীর চেহারার মাঝে গুসার চিহ্ন দেখা যায়। দাঁড়িয়ে গেলেন নবীকে ঠান্ডা করার জন্য, নবীকে ঠান্ডা করার জন্য, রাগটাকে কমানোর জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি বলতে লাগলেন, রাদিনা বিল্লাহি রাব্বা, ও নবী আল্লাহকে রব পেয়ে আমরা সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদির রাসূলা, আপনাকে আমরা, আপনি মুহাম্মদকে রাসূল পেয়েও আমরা কি সন্তুষ্ট, ওয়াবিল ইসলামী দীনা, কয় ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট, ওয়াবি বায়াতিনা বায়াতা, আপনার হাতে হাত রেখে বায়াত করে আল্লাহর হাতে হাত রেখে ফজিলত পাওয়ার, বায়াতের ফজিলত পাওয়াতে আমরা সন্তুষ্ট। কথাগুলো বললেন, নবীর রাগটা আস্তে আস্তে কমে গেল। তো 7 প্রকার এই হাদিসের মধ্যে 7টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 1 নাম্বার, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়াসুইলা আন সাওমিদ দারি, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাওমে দাহার অর্থাৎ সারা জীবন রোজা রাখা, প্রত্যেক দিন রেগুলার, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন? আল্লাহ নবী বলেন, লা সাওমা ওয়ালা আফতরা, লা সাওমা ওয়ালা আফতরা। আল্লাহ রাসূল কথাটাকে উড়িয়ে দিলেন যে যে রেগুলার রোজা রাখলো সে রোজা রেখেছে তাও না, আবার রোজা রাখলো না তাও, রোজা রাখলো তাও না, রোজা রাখে নাই তাও না। মানে কথাটা কি আল্লাহ নবী কি করলেন? উড়িয়ে দিলেন। বুঝালেন যে সাওমে দহর রেগুলার রোজা রাখা, নিয়মতান্ত্রিক প্রত্যেক দিন রোজা রাখা, এটা অপছন্দনীয়।
এটা কি? ওয়াসুইলা আন সাওমি ইসনাইন ওয়া ইফতারি ইয়াউমিন, আবার প্রশ্ন করল যে ইয়া রাসূলুল্লাহ 2 দিন রোজা রাখবে, একদিন রোজা ছাড়বে, আবার একদিনের পর পরের 2 দিন আবার রোজা রাখবে, আবার একদিন রোজা ছাড়বে, এভাবে একদিন পর পর 2 দিন রোজা রাখা, এ সম্পর্কে আপনার মন্তব্য কি? আল্লাহ নবী বলেন ওয়া মাই ইউতিকু যালিক, এটা কার সাধ্যে কুলাবে যে 2 দিন রোজা রাখবে, একদিন ছাড়বে, আবার 2 দিন রাখবে? এটাও তো অসম্ভব। অর্থাৎ আল্লাহ নবী বুঝিয়ে দিলেন এটাও সম্ভব নয়। আবার জিজ্ঞাসা করলেন ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইসনাইনি, আবার জিজ্ঞাসা করলেন তাহলে একদিন রোজা, 2 দিন রোজা ছাড়া, আবার 2 দিনের পর একদিন রোজা, আবার এভাবে 2 দিন পর পর একদিন রোজা রাখা, এটা কি বলেন? আল্লাহ নবী বলেন লাইতা লাউ কাওয়ানাল্লাহু যালিক, নবী বলেন লাইতা লাউ কাওয়ানাল্লাহু যালিক, হায় যদি এই আমলটা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিত তাহলে কতই না ভালো হতো। অর্থাৎ এটাকে আল্লাহ নবী কি করলেন? খুবই পছন্দ করলেন। আচ্ছা বলেন তো কোনটাকে পছন্দ করলেন? 2 দিন পর পর একদিন রোজা রাখা। জিজ্ঞাসা করলেন আবার ইয়া রাসূলুল্লাহ ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, একদিন রোজা রাখা, একদিন ভাঙ্গা, একদিন রোজা রাখা, একদিন ছাড়া, একদিন রাখা, একদিন ছাড়া, এটা কেমন? নবী বলেন যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো আমার ভাই দাউদের রোজা, এটাও ভালো, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করলেন 2 দিন পর পর একদিন। আবার জিজ্ঞাসা করলেন ওয়াসুইলা আন ইয়াউমি ইসনাইন, ভাই এটা ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, ওয়াসুইলা আন সাওমি ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ সোমবারে রোজা রাখাটা কেমন? কোন বারে? কোন বারে? ইয়াউমে ইসনাইন, সোমবার। নবী বলেন ওয়াফিহি উলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণের শুকর আদায় করতে গিয়া প্রত্যেক সোমবারে আমি নবী রোজা রাখি। প্রত্যেক সোমবারে আমি কি করি? কেন? জন্মের শুকর আদায় করতে গিয়া। তাহলে নবী ওনার জন্মে আমল করেছেন কোনটা? রোজা রেখেছেন কোন দিন? বছরে একবার না প্রতি সপ্তাহে? তাহলে আপনি আশিকে রাসূল দাবি করেন, প্রতি সোমবারে কি করে রোজা রাখেন? প্রতি সোমবারে কি করে? 12ই রবিউল আউয়াল আসলো প্রত্যেক বছর, একেবারে জশ্নে জুলুস করলেন, রাস্তাঘাট গরম করে দিলেন, আশিকে রাসূল হিসাবে নাচলেন, আপনি আশিকে রাসূল হয়ে গেলেন। আরে এই নাচা তো জন্মের খুশিতে আবু লাহাবও নেচেছিল জাহান্নামী, এতটুক খুশি আবু তালেবও হয়েছিল জাহান্নামী। সাইয়েদিনা উমর, আবু বকর, উমর, উসমান, আলী, ওনারা জন্মেও খুশি হয়েছিল, পাশাপাশি সিরাতেও খুশি, জান্নাতে। রাসূলের জন্মের আমল কোনটা বলেন? আরো 2টা বাকি, হাদিসে এখনো বাকি। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আরাফার দিন রোজা রাখার ফজিলত কেমন? আল্লাহর নবী বলেন ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার অতীতের 1 বছর আর সামনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। অতীতের 1 বছর, সামনের। আবার জিজ্ঞাসা করলেন ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল আশুরা, আশুরার রোজা রাখা কেমন? নবী বলেন ওয়া ইউকাফিরুস সানাতাল মাযিয়া, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। রমজান মাসের পরে আপনারা শাওয়ালের রোজা রাখেন, বলেন কেডা কেডা রাখেন? হাত তুলেন তো। এর নফল বায়ান, নফল আমল, হাত তুলতে পারেন। অনেকেই রাখে, মা বোনেরা আরো বিশেষ করে বেশি রাখে। রমজান মাসের পরে
যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, নবী বলেন মান আতবা সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ পাক তাকে কাসিয়ামিদ দাখার 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। আপনারা এই হাদিস শুনছেন, রমজানের পরে বলে না, জুমাতে বলে না। যে হাদিসের মধ্যে 7টা প্রশ্ন করলো, ওই হাদিসের নিচে আল্লাহর নবী বলেন ওমান সামা সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহর, যে ব্যক্তি প্রত্যেক আরবি মাসের 3 দিন রোজা রাখবে, 13, 14, 15, 13, 14 আইয়ামে বিজ, এবং রমজান মাসের রোজা রাখবে, নবী বলেন আল্লাহ পাক তাকেও সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কথা বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে, নবীর জীবনের আমল পাইলাম,